দর্শক বন্ধুরা, কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ডিসেম্বর 2024 বছরের শেষ মাস কেমন কাটবে এই বিষয়ে আজকের এই ভিডিওটা। কুম্ভ লগ্ন ধরে ভিডিওটা দেখবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 যে প্রেডিকশানটা বলবো সেই 7.5 প্রেডিকশানটা কিন্তু আপনাদের জন্য প্রযোজ্য হবে। পুরো ভিডিওটার মধ্যে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। একদম টু দ্য পয়েন্ট আলোচনা করছি। দেখুন, প্রথমে গ্রহ অবস্থানটা বলে দিই। আপনাদের রাশির মধ্যেই শনি মার্গী মূল ত্রিকোণে অত্যন্ত ভালো পজিশানে আছে কুম্ভ লগ্নের ওপরে। দ্বিতীয়ভাবে রাহু আছে অর্থভাবে। তৃতীয় কোনো গ্রহ থাকছে না। চতুর্থে বৃহস্পতি বক্রী। পঞ্চমে কোনো গ্রহ নেই। ষষ্ঠভাবে মঙ্গল বক্রী থাকছে। 7ই ডিসেম্বর মঙ্গল কিন্তু মার্গী হবে এবং সপ্তমে গ্রহ থাকছে না। অষ্টমভাবে কেতু থাকছে। নবমে কোনো প্ল্যানেট নেই। দশমভাবে কিন্তু বুধ মার্গী হচ্ছে 16ই ডিসেম্বর। একাদশভাবে কিন্তু রবির প্রবেশ ঘটবে 15ই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়। দ্বাদশে শুক্র 2রা ডিসেম্বর থেকে প্রবেশ করবে এবং মাসের শেষ দিকে 28শে ডিসেম্বর শুক্র কিন্তু রাশিতে এসে উপস্থিত হবে। খুব সহজভাবে বলতে গেলে চাকরির ক্ষেত্রে, কর্মজীবনে, কর্মের ক্ষেত্রে আপনাদের বেসিক্যালি ভালো সময়টা কিন্তু শুরু হবে 26শে ডিসেম্বরের পর। বুধ যখনই মার্গী হবে কর্মের ক্ষেত্রে কিন্তু একটা প্রত্যাশিত গতি কিন্তু বাড়বে। কাজের দিক কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট হবে এবং ওই দশমপতি মঙ্গল নিচস্থ হয়ে আছে ষষ্ঠভাবে। সেখানে কিছু অফিসিয়াল পলিটিক্স বা অফিসিয়াল ক্ষেত্রে কাজের পরিবেশটা ভালো না থাকা, যেগুলো কুম্ভ লগ্ন সহ্য করছে, এই সমস্যার কিন্তু মীমাংসা 7ই ডিসেম্বরের পর হবে। মঙ্গল বক্রী হচ্ছে 7ই ডিসেম্বর। নিচস্থ হয়ে কোনো গ্রহ বক্রী হলে সে কিন্তু তুঙ্গস্থভাবে ফল দেয়, অর্থাৎ উল্টো ফলটা দিতে শুরু করে। কর্মপতি নিচস্থ হয় যে স্ট্রাগলটা করা ছিল কুম্ভ লগ্নকে মঙ্গল, সেটা কিন্তু বক্রী হওয়ার পর অনেকাংশে আপনার কমে আসবে এবং কর্মের যে জায়গাটা অত্যন্ত কিন্তু প্রমিনেন্ট হয়ে উঠবে। নতুন কর্ম খুঁজতে গেলে মাসের মাঝামাঝি সময়ের পর আপনি খুঁজতে পারেন, সেটা আপনি পেতে পারেন। অ্যাডমিন ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সময়টা কিন্তু খুবই ভালো। যারা ব্যাক অফিস, সেলস বা টার্গেট ভিত্তিক কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু 16ই ডিসেম্বরের পর থেকে সময়টা অত্যন্ত ভালো। এছাড়াও আমি বলবো যারা পুলিশ প্রশাসন বিভাগ বা কোনো আর্মি ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য সময়টা 7ই ডিসেম্বরের পর থেকে ভালো। তাহলে দেখুন, দুটো ডেট দিলাম। 7ই ডিসেম্বর একটা বললাম মঙ্গল বক্রী হবে নিচস্থ হয়ে, সেখানে কর্মের ক্ষেত্রে একটা অগ্রগতি আসবে এবং মাসের মাঝামাঝি সময় 16ই ডিসেম্বর তখন বুধ যখন মার্গী হবে তখন কিন্তু কর্মের ক্ষেত্রে একটা অগ্রগতি আসবে। এইবার আমার এখানে এই কথাটা বলার আছে যে কর্মের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যে কোনো সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত, কোনো জব চেঞ্জ করবেন বা আপনি ট্রান্সফারের জন্য ভাবছেন বা কোনো অন্য ডিপার্টমেন্টে যাবেন বা কোথাও অ্যাপ্লাই করবেন বা কারো সুপারিশে কোনো জায়গায় যাবেন, মাসের মাঝামাঝি সময়ের পরে আপনি চেষ্টা করে দেখতে পারেন। ওই 16 থেকে 31 তারিখের মধ্যে সেই সময়টা আপনার জন্য কিন্তু ভালো হবে। এছাড়াও যারা টেলিকলিংয়ের কাজ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা অর্ডার টোলার কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি কিন্তু ভালো। কমিশন ভিত্তিক সিস্টেমেও কিন্তু যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো। এবং আমি এটাও বলবো, মঙ্গল মার্গী হয়ে যাওয়ার পর মঙ্গল যে জিনিসটা আমাদের মধ্যে প্রোভাইড করে, কাজের ক্ষেত্রে গতি প্রোভাইড করে থাকে। মঙ্গল অত্যন্ত একটা গতিশীল প্ল্যানেট। সে গতি প্রোভাইড করার পর যাদের কাজকর্ম অফিসে প্রায় থিতিয়ে যাচ্ছিলো, ঠিক কাজ করতে ইচ্ছে করে না, কাজে মন নেই বা একটা অহেতুক মাথা গরম, মেজাজ হারানো, এই যে জিনিসগুলো হচ্ছিলো সেখানেও কিন্তু অনেকটা সমস্যা ক্রিয়েট করছিল, সেগুলো কিন্তু 7ই ডিসেম্বরের পর মিটে যাবে। কোনো জায়গায় ইন্টারভিউ আছে, আপনি ইন্টারভিউ অনেক দিচ্ছেন কিন্তু সাকসেস আসছে না, বা ইন্টারভিউ দিচ্ছেন সেখান থেকে যে ফিডব্যাকটা আসবে সেই ফিডব্যাক আসছে না। এই মঙ্গল মার্গী এই বক্রী হয়ে যাওয়ার পরে কিন্তু সেই ফিডব্যাকগুলো আসতে শুরু করবে। মোটামুটি বলতে গেলে ডিসেম্বর মাসে 7ই ডিসেম্বরের পর থেকে যতটা সময় আস্তে আস্তে এগোবে কর্মের জায়গাটা কিন্তু ভালো। অনলাইনে কোনো কর্ম খুঁজতে গেলে আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব 16ই ডিসেম্বরের পরে সেখানে যাবার। আপনার জন্য কিন্তু সেটা অনেকটা বেটার ফল দিতে পারে। এটা ছাড়াও যদি আরও আমি ডিটেলের মধ্যে যাই মকরের ক্ষেত্রে, কুম্ভের ক্ষেত্রে, মাফ করবেন ভুল হলো, কুম্ভের ক্ষেত্রে সেখানে আমি একটা কথা বলবো, কর্মের জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো হবে। মাসের শেষ সপ্তাহটা কিন্তু খুব ভালো যেতে পারে। শুক্র দেখুন দ্বাদশে থাকছে। শুক্র দ্বাদশে থাকার জন্য বিটেক এমটেক নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত ভালো কাটতে পারে। জন্মস্থান থেকে দূরে যারা পড়ছেন তাদের জন্য ভালো এবং কর্মজীবনেও যারা কোনো ফরেন কান্ট্রিতে সেট আপ করে আছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটবে। এছাড়াও যারা
আইটি ইঞ্জিনিয়ার তাদের জন্য সময়টা কিন্তু ভালো, কোনো প্রজেক্ট বেসিসে কাজ করছেন তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো কাটতে পারে। অফিসিয়াল ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো। এমনিও শনি আপনাদের রাশিতে মার্গী হয়ে গিয়েছে, এর জন্য কিন্তু অবশ্যই শ্রমের মূল্য পাবেন। যারা প্রচুর খাটছিলেন অফিসে সে অনুযায়ী কিন্তু মূল্যায়ন হচ্ছিল না। দেখুন, মূল্যায়ন বাড়া মানে সবসময়ই না যে টাকা পয়সাই বাড়বে, সেটা নয়। আপনাকে একটা প্রপার রেসপেক্ট দেওয়া, আপনাকে যোগ্য সম্মান দেওয়া, আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটা যেখানে এতদিন পাচ্ছিলেন না, আস্তে আস্তে কিন্তু মঙ্গল বক্রী নিচস্থ হয়ে এবং বুধের মার্গী হওয়ার পর সময়টা কিন্তু খুলে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাকে অ্যালার্ট করব, 16ই ডিসেম্বরের আগে পর্যন্ত, এখন যখন নভেম্বরে ভিডিওটা শুনছেন বা ডিসেম্বরের প্রথম দিকে শুনছেন, 16ই ডিসেম্বরের আগে পর্যন্ত অফিসিয়াল ক্ষেত্রে তর্ক ঝগড়া বিতর্ক কিন্তু করবেন না, কোনো কারোর সঙ্গেই করবেন না। এবং এটাও মাথায় রাখবেন, কোনো জায়গায় কাউকে ফোন করতে হবে, কোনো জায়গায় টাকা পাঠাতে হবে বা কাউকে কোনো কথা বলতে হবে, পারলে 16 ডিসেম্বর পর্যন্ত নোট ডাউন করে নিন, কারণ এগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বুধ যেহেতু বক্রী আছে, এই জায়গাটা একটুখানি মাথায় রাখবেন। তর্কের মধ্যে 16 ডিসেম্বর পর্যন্ত কিন্তু জড়াবেন না। যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, এফএ ফিনান্স ট্যালি নিয়ে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু ওপেন আপ হবে 16ই ডিসেম্বরের পর থেকে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে সহজভাবে বলতে গেলে ব্যবসার ঘরে কোনো গ্রহ নেই, সেখানে শনির দৃষ্টি পড়ছে এবং শনির দৃষ্টি রবির ঘরে পড়ছে। রবি কিন্তু আছে আপনার দশমে। দেখুন, চাকরির পাশাপাশি ব্যবসা বা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত অনুকূল কাটবে 16ই ডিসেম্বর পর্যন্ত, তারপরেও কাটবে। রবি যখন একাদশভাবে ঢুকবে 15ই ডিসেম্বর, ব্যবসার অধিপতি গ্রহ যখন একাদশভাবে ঢুকে যাবে, তখন কিন্তু বিজনেসের ক্ষেত্রে আশানুরূপ প্রফিট আপনি পাবেন। নতুন ব্যবসা খোলার চাইলে আপনি কিন্তু খুলতে পারেন 15ই ডিসেম্বরের পর থেকে। দর্শক, বিজনেসের ক্ষেত্রে যে সমস্যাগুলো এখন আপনি ভোগ করছেন, সেই সমস্যাগুলোর অবসান মোটামুটি করে আপনার কিন্তু ডিসেম্বর মাসের প্রথম থেকেই পাবেন। শনি বেসিক্যালি সপ্তমে দৃষ্টি প্রদান করার জন্য ব্যবসার ক্ষেত্রে মাঝে মধ্যে একটু পরিশ্রম বাড়তে পারে। ধরুন, আপনি কোম্পানির প্রোপাইটার, আপনি ভাবছেন ঘরে বসে কর্মচারীদের দিয়ে খাটাবেন, শনি কিন্তু এই জিনিসটা অ্যালাউ করবে না। আপনাকেও কিন্তু ফিল্ডে নেমে কাজ করতে হতে পারে, দৌড়ঝাঁপ করতে হতে পারে। এইগুলোই একটা সমস্যার মধ্যে রাখতে পারেন। এটাকে সমস্যা হিসেবেও দেখতে পারেন, নাহলে নর্মাল আপনি দেখতে পারেন। যাই হোক, রবি যখন একাদশভাবে 15ই ডিসেম্বরের পর প্রবেশ করবে, আটকে থাকা টাকা পয়সা ব্যবসার ক্ষেত্রে পুনরুদ্ধার, ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা চলে আসা বা ভালো মার্জিনে প্রফিট হওয়া, নতুন অর্ডার পাওয়া, নতুন বিজনেস করলে এগুলো প্রত্যেকটাই কিন্তু হতে পারে। অনলাইনে ব্যবসা 16ই ডিসেম্বরের পর আপনার ভালো কিন্তু চলতে পারে। তো পরিস্থিতিটা এইরকম বিজনেসের ক্ষেত্রে মোটের ওপর বলতে গেলে আমার বিচারে ভালো। তো আলোচনা এবার আমাদের স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে চতুর্থভাবে বৃহস্পতি বক্রী এবং শুক্র কিন্তু দ্বাদশে। দেখুন, স্বভাবতই স্কুলের পড়াশোনায় অমনোযোগিতা থাকবে। যখন 12 পর্যন্ত যারা পড়াশোনা করছে, তারা যখন গৃহে পড়াশোনা করতে চাইবে, সেক্ষেত্রে অমনোযোগিতা, ঠিকমতো মার্কস কম আসা, তার জন্য সিলি মিস্টেক করা, টিচারের আপনার লেখা হয়তো পছন্দ হচ্ছে না বা আপনি ভালোভাবেই পড়ছেন, আপনার মনে হচ্ছে টিচার সেখানে কিন্তু ঠিক স্যাটিসফাইড হচ্ছে না, এগুলো একটু প্রবলেম হতে পারে। প্রাইভেট টিউটরদের পড়া আপনি হয়তো বুঝতে পারছেন না, বা তিনি যে পড়াচ্ছেন আপনার একটু বোরিং লাগছে, আপনি ঠিক মন দিতে পারছেন না, এইগুলো একটু ঘটতে পারে। বিশেষ করে আর্টস ডিপার্টমেন্টে পড়াশোনাটা একটু কিন্তু সিরিয়াস করতে হবে, এগুলো একটুখানি খেয়াল রেখে আপনাকে কিন্তু চলতে হবে। শুক্র দ্বাদশে থাকার জন্য গৃহে যখন পড়ছেন, তখন গৃহের বাইরে কিছুটা মন থাকা, পড়ার ক্ষেত্রে অমনোযোগিতা বাড়া, এইগুলো বেসিক কিছু সমস্যা কিন্তু থাকতে পারে। এর বেশি যে খুব মারাত্মক কিছু হবে সেটা কিন্তু নয়। আচ্ছা, একটা জিনিস বলে দিই, মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু থাকবে। বৃহস্পতি যদি জন্মছকে আপনার পার্সোনালি বক্রী হয়ে থাকে, তাহলে কিন্তু একটু সুগার, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, এগুলো একটু যেন আপ ডাউন করার প্রবাবিলিটি থাকবে। অন্যান্য ক্ষেত্রে যে হবে সেটা কিন্তু নয়। আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, গৃহে বসে যে ব্যবসাগুলো হয়, সে ব্যবসাগুলো কিন্তু মোটামুটি মোটের ওপর ভালো কাটবে। বৃহস্পতি বক্রী থাকলে সমস্ত দিন যে সমানভাবে বিজনেসটা হবে তা নয়, অন্যান্য ক্ষেত্রে অবশ্য সেরকম হতে পারে। ঠিক আছে, অন্যান্য দিনগুলো ভালো হবে, হয়তো 7 দিনে 7 দিন একরকম চললো না, 3 দিন ভালো চললো, 4 দিন একটু অ্যাভারেজ চললো, এইরকম হতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনা কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ঘরে এটা হচ্ছে মিথুন রাশি, পঞ্চম ঘর, সেখানে কোনো গ্রহ নেই। কুম্ভ লগ্ন সাপেক্ষে কলেজের এডুকেশন 16ই ডিসেম্বর বুধ কিন্তু মার্গী হবে। বুধ মার্গী হয়ে যাওয়ার পর অবশ্যই কিন্তু সময়টা আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে রিওপেন হবে। হায়ার স্টাডিজে যারা অলরেডি পড়ছেন, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ, মনোসংযোগ এগুলো বাড়া, কনসেন্ট্রেশন বাড়া, এগুলো প্রত্যেকটা কিন্তু হতে পারে। এবং
এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি যদি কোথাও অ্যাডমিশন নিতে চান সেটাও কিন্তু 16ই ডিসেম্বরের পর আপনি নিতে পারেন। আমার বিচারে চাকরিমুখী যে পড়াশোনাগুলো হয়, এমন যে কোর্সগুলো হয়, সেই কোর্সগুলো আপনার এই সময় কিন্তু ভালো কাটবে। কারণ পঞ্চমপতি বুধ সরাসরিভাবে দশম ঘরে থাকার জন্য দশম ঘরকে প্রভাবিত করছে, এই জিনিসটা কিন্তু হতে পারে। বা যারা কলেজে ক্যাম্পাসিংয়ের জন্য ওয়েট করছেন বা কোনো ভালো কোম্পানি আসার কথা আছে, আসছে না, সুযোগটা একটু ওয়েট করছে, মানে ভাবছেন যে পড়াশোনাটা করলাম তবে চাকরি কবে পাবো, এদের ক্ষেত্রে কিন্তু 16ই ডিসেম্বরের পর নতুন একটা মুখ খুলতে পারে। কারণ চাকরির ঘরেই কিন্তু, কর্মর ঘরে কিন্তু উচ্চশিক্ষার অধিপতি গ্রহ বুধ সে কিন্তু বসে আছে। এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা কিন্তু ভালো হবে। কোথাও যদি অ্যাপ্লাই করতে চান অনলাইনে কোনো চাকরির জন্য বা কোনো কোর্সের জন্য, সেটা আগেও বললাম চাকরির ক্ষেত্রে, এবার কোর্সের ক্ষেত্রেও বলছি 16ই ডিসেম্বরের পরে করার চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা মাসের মাঝামাঝি সময় থেকে মাসের শেষ পর্যন্ত খুবই ভালো। তবে হ্যাঁ, মনে রাখবেন বুধের ওপর কিন্তু শনির দৃষ্টি থাকছে, দশম দৃষ্টি শনির কিন্তু থাকছে, বৃহস্পতিরও বক্রী দৃষ্টি থাকছে, কিন্তু যেহেতু শনির দশম দৃষ্টি থাকছে, কুম্ভ লগ্ন যাদের, বিশেষ করে আমার মনে হয় যে পড়াশোনাটা কিন্তু খুব সিরিয়াসলি পড়তে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ফাঁকি দিলে চলবে না। যে কোর্সেই আছেন, সেটা কমার্স ব্যাকগ্রাউন্ড হোক, সায়েন্স, আর্টস, যে কোনো রকমের ব্যাকগ্রাউন্ডে, বিটেক এমটেক যাই পড়ুন না কেন, ইঞ্জিনিয়ারিং পড়ুন না কেন, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অমনোযোগী হলে চলবে না। এবং আপনি যদি পুরো পরিশ্রম করেন তাহলে কিন্তু পুরো রেজাল্টটা পাবেন। অর্থাৎ শনির দৃষ্টি এখানে আপনাকে এটাই বোঝাবে যে আপনি পুরো খেটেছেন, পুরো আউটপুট পেয়েছেন, কিছু ফাঁকি মেরে করবেন না, সেখানে কিন্তু আপনার কিছু সমস্যা বাড়তে পারে। হ্যাঁ, এক্ষেত্রে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। তার আগে কুম্ভ রাশি নিয়ে কয়েকটা কথা বলে দিই। কুম্ভ রাশির মধ্যবর্তী যে ফেজটা থাকে 7.5 শনি মার্গী হয়ে যাবার পর, সেই ফেজের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে চাপের মধ্যেও কিন্তু অগ্রগতি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গুরুজনদের হেলথ নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন। বাড়িতে কেউ বয়োজ্যেষ্ঠ শরীর খারাপ হলে তৎক্ষণাৎ কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন, অবহেলা করবেন না। হাঁটুর ব্যথা বা গাঁটের ব্যথা, হাড়ে ব্যথা বা জয়েন্ট পেন, ব্যাক পেন, এগুলো কিন্তু কিছুটা কুম্ভ রাশি যাতে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা ইনক্রিজ হবে, এগুলো কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। আর অন্যান্য ক্ষেত্রে দেখতে গেলে সাময়িক কাজের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি ফেস করতে হতে পারে ডিসেম্বর মাসটাতে কুম্ভ রাশি যাদের, তাদের জন্য। কুম্ভ লগ্নের জন্য এক কথায় ভালো, কুম্ভ রাশির জন্য এই সমস্যা কিছুটা কিন্তু ফেস করতে হতে পারে। সমস্ত কাজই হচ্ছে, লক্ষ্য করে আপনিও দেখছেন, কিন্তু শেষ মুহূর্তে একটু বাধা পেরিয়ে তবে হচ্ছে, বা প্রথম থেকে কিছুটা বাধা ফেস করলেন, তারপরে দেখবেন জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে, এই জায়গাটা হতে পারে। হ্যাঁ, প্রেমের ক্ষেত্রে আমি বলবো প্রেমের অধিপতি গ্রহ বুধ, সে তো বক্রী 16ই ডিসেম্বর পর্যন্ত। চলতি প্রেমের মধ্যে তর্ক ঝগড়া বিতর্ক 16ই ডিসেম্বর পর্যন্ত আপনার কিন্তু কন্টিনিউ চলবে। তার পরবর্তী সময় প্রেমের জায়গাটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার থাকবে। তবুও বলবো চলতি প্রেমের ক্ষেত্রে সারা মাস জুড়েই বুধের ওপর শনির দৃষ্টি থাকার জন্য রোম্যান্টিসিজম, রোম্যান্টিক ভাব, এই জায়গাগুলোর কিছুটা অভাব আপনারা ফিল করতে পারেন, এটা একটা প্রবলেম হতে পারে। তাও বলবো মোটের ওপর ভালো শনি রাশি বা লগ্নে থাকার জন্য। প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের রোম্যান্স একটু চাপা থাকতে পারে, তাও বলবো আমি কিন্তু খুব বিশাল কিছু যে একটা মানে প্রোঅ্যাক্টিভলি খারাপ কাটবে সেটা কিন্তু নয়, মোটামুটি কিন্তু কাটতে পারে এখানে, এটা একটা প্লাস পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং এটা ছাড়াও আমি বলবো নতুন প্রেমের ক্ষেত্রে 16ই ডিসেম্বরের পরে সময়টা অনুকূল আপনার জন্য, সেখানে একটা ব্যাপার আছে, সেটাও আপনি এগোতে পারেন। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। রবির অবস্থান থাকছে পঞ্চমপতি বুধের সঙ্গে, অ্যাগ্রেশন, রাগ, জেদ, এগুলো কিন্তু ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত একটু আপনাকে কন্ট্রোল করে চলতে হবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ভালো। এবং একেবারেই কোনো সিদ্ধান্তে চলে আসবেন না মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। তারপরে আপনার যে প্রথম পার্টটাতে 15 তারিখ পর্যন্ত যে সমস্যাগুলো চলছিল, সেই সমস্যাগুলো অনেকখানি কিন্তু আপনার মীমাংসা হয়ে যাবে। আপনিও কিন্তু একটা প্রোগ্রেসিভ লাইফ লিড করতে পারবেন রিলেশনশিপের ক্ষেত্রে। তবে হ্যাঁ, খুব হেলদি রিলেশন, আমি আবারও বলবো কুম্ভ রাশি এমনি শনি দ্বারা এখন প্রভাবিত আছে, প্লাস বুধের ক্ষেত্রেও, বুধ যেহেতু দশমভাবে অবস্থান করে বক্রী হয়ে আছে, বুধের ওপর শনির দৃষ্টি আছে, পুরো যে রোম্যান্সটাকে আপনি তুলবেন সেরকম হয়তো হবে না, কিন্তু মোটের ওপর ভালো, নর্মাল একটা, মানে অ্যাভারেজলি একটা কাটবে। এবার আমাদের আলোচনা হচ্ছে বিবাহ। দেখুন, বিবাহের ঘর শনির দৃষ্টিতে প্রভাবিত এবং বিবাহের অধিপতি গ্রহ বুধ রবি, সে কিন্তু দশমে থাকছে প্রথম পার্টে, দ্বিতীয় পার্ট অর্থাৎ মাঝামাঝি সময়ের পর সে কিন্তু একাদশে যাবে। খুব সহজভাবে বলতে গেলে যতক্ষণ 15ই ডিসেম্বর পর্যন্ত রবি দশমে থাকবে এবং শনির দশম দৃষ্টি থাকবে, বিবাহের ক্ষেত্রে বাধা প্রায় হতে গিয়েও হলো না, বা কিছুটা একটা সমস্যা বহুল, একটু কোথাও যেন কিছু সমস্যা হচ্ছে, আটকে যাচ্ছে, এই সিচুয়েশানগুলো পেরোতে হবে। যেই রবি একাদশভাবে ঢুকবে, শনির দৃষ্টির থেকে মুক্ত হবে, সঙ্গে সঙ্গে কিন্তু বিবাহের ক্ষেত্রে সময় ওপেন হয়ে যাবে।
লগ্নপতি লগ্নে বসে থেকে সপ্তমে দৃষ্টি দেওয়ার জন্য এবং সপ্তমপতি রবিও একাদশভাবে থাকার জন্য 16ই ডিসেম্বরের পর থেকে বিবাহের ক্ষেত্রে অত্যন্ত একটা ভালো সময়। প্রথম পাট্টাতে যারা বিবাহের ক্ষেত্রে খুব বাধা পেয়েছিলেন, জন্মছকে শুক্র শনি এগুলো যদি ভালো থাকে, বা আপনি যাকে বিবাহ করবেন তারও যদি শুক্র শনি বৃহস্পতি এগুলো মোটামুটি ভালো থাকে, এই সময় কিন্তু বিবাহের জন্য এগিয়ে যেতে পারেন। প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ কিন্তু অনেকখানি কানেকশান দেবে প্রথম পার্টটাতে। এখানে একটা ব্যাপার আছে, নর্মাল বিবাহ যাই হোক না, প্রেমজ বিবাহ বহুদিন প্রেমগুলো আপনারা করছেন কুম্ভ লগ্ন সাপেক্ষে, তাদের ক্ষেত্রে শনির দৃষ্টি সরাসরিভাবে রবি বুধের ওপর থাকার জন্য, দশমে থাকার জন্য এক্ষেত্রে কিন্তু 16ই ডিসেম্বরের মধ্যে একটা সময় থাকছে, এবং 16ই ডিসেম্বরের পরেও তো অবশ্যই থাকবে। কিন্তু এখানে ওই যে বললাম বুধ বক্রী থাকছে যেহেতু, প্রথম পার্টটাতে বিবাহের জন্য খুব একটা আইডিয়াল আমি বলবো না। 16ই ডিসেম্বর থেকে বিবাহের জন্য আপনারা কিন্তু এগোতে পারেন। বিশেষ করে প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময় অনেকটা কিন্তু আপনার ওপেন আপ হয়েই থাকবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে বাধা চলছে, অবশ্যই বাধা চলছে কেতুর প্রভাব থাকার জন্য। এক্ষেত্রে আমি বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে 16ই ডিসেম্বরের মধ্যে কাউকে পছন্দ হলে একটু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাডভাইস কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের থেকে নিয়ে নিতে পারেন, সেটা আপনাদের জন্য কাজে দিতে পারে। এটা একটা প্লাস পয়েন্ট। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে বুধ বক্রী থাকবে 16ই ডিসেম্বর পর্যন্ত, তার মধ্যে খুব বেশি না হয়ে 16ই ডিসেম্বরের পরে আপনি এগোতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু ভালো কাটতে পারে। হ্যাঁ, সেভিংসের ক্ষেত্রে সেভিংস একটু অ্যাভারেজ থাকবে, লং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনার হেলথ কিন্তু কুম্ভ লগ্নের জন্য খুব ভালো কাটবে। কুম্ভ রাশির জন্য রাতে ঘুম কমে যাওয়া এবং দুশ্চিন্তা, অহেতুক পুরনো জিনিসগুলো নিয়ে একটুখানি বেশি ভাবা, এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে। এটা ছাড়াও আমি বলবো হার্ড কম্পিটিশনের জায়গাটা কিন্তু রিলিফ পেতে পারে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ এগুলো হতে পারে। প্রতিযোগিতামূলক কাজকর্মে সাফল্য পাবেন 7ই ডিসেম্বরের পর থেকে। পুরনো কোনো রোগভোগ থাকলে সেখানেও কিন্তু আপনি রিকভার করবেন 7ই ডিসেম্বরের পর থেকে। এইগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্য এক কথায় খুব ভালো কাটবে, এবং বিদেশ থেকে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করা, ডলারে ইনকাম করা, বৈদেশিক মতো উপার্জন করা 2রা ডিসেম্বরের পর থেকে খুব ভালোভাবে কিন্তু কাটতে পারে। এগুলো কিন্তু আমরা ভালো দেখতে পাচ্ছি। নবমপতি দ্বাদশে থাকার জন্য শুক্র যেহেতু 2রা ডিসেম্বর দ্বাদশে থাকবে, বিদেশের থেকে আপনার ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট দেবে। হ্যাঁ, বিদেশে ভাগ্যোন্নতি হতে পারে 2রা ডিসেম্বরের পর থেকে, যদি হরোস্কোপে মিনিমাম কানেকশান থাকে বিদেশে যাওয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি 2রা ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বরের মধ্যে সাময়িক সময়ের জন্য হলেও সেখান থেকে কোনো ভালো অপরচুনিটি আপনি পেতে পারেন, এবং সেখানে পার্মানেন্ট সেট আপ হয়ে যাবে এটা বলবো না, মোটামুটিও আপনি ওখান থেকে কিন্তু কিছুটা বিজনেসের ক্ষেত্রে গেইন করতে পারেন। বা যারা বিদেশেই সেট আপ করে আছেন তাদের জন্য তো 2রা ডিসেম্বরের পর থেকে সময়টা খুবই ভালো। তো এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।